আসসালামু আলাইকুম, আমি শিন সুলতানা চলে আসলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটির একেবারে সর্বশেষ টাইপ নিয়ে। এই টাইপটিতে আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর। চলো আমরা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন নিয়ে দেখে ফেলি। একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক পড়ে আমরা 49 এবং 50 নাম্বার আনসার করব। গাহি সাম্যেনী গান। সাম্য মানে হচ্ছে সমতা। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের সর্ব উপরে, মানুষের চেয়ে উপরে আর কোনো কিছু নাই। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে? অবশ্যই উপেক্ষিত শক্তির উদ্বোধন, যেটা আমরা এখন এটা নিয়ে আলোচনা করছি সেটাই তো। তারপরে আমাদের প্রশ্নগুলো দেখি আমরা। উদ্দীপক ও প্রবন্ধের ভাবগত ঐক্য কি, মানে ভাবগত একতা কি, কিভাবে এটা মিলছে? উদ্দীপক ও প্রবন্ধের কোন দিক থেকে মিল আছে? অসাম্প্রদায়িকতায়, মানে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, এটা কারেক্ট আনসার। সাম্যবাদিতায়, এটাও কিন্তু কারেক্ট। সত্যবাদিতা আসবে না। এক হচ্ছে অসাম্প্রদায়িক, মানে কোনো পার্থক্য নাই, আর একটা হচ্ছে সাম্যবাদিতায়, তার মানে 3 নাম্বারটা কারেক্ট। এবার আসি আমরা 51, 52 নাম্বার দিই। দেখিনু কি বলেছে দেখো উদ্দীপকটা। দেখুনু সেদিন রেলে, মানে রেল লাইনে বা রেল স্টেশনে একজনকে দেখেছি, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিজ বলে। আচ্ছা, বাবুসাব মানে হচ্ছে একটা সাহেব বা জমিদার, সে কুলি বলে, বা এখানে ইংরেজ সমাজকে বোঝাচ্ছে, কুলি বলে যারা হচ্ছে ব্যাগ মালপত্র ওঠায় ঘাড়ে করে তাদেরকে কুলি বলে। কুলি হচ্ছে নিচু জাতকে বলা হয়ে থাকে। তো কুলি সেজন্য একটা সাহেব বা ইংরেজি সাহেব তাকে লাথি মেরে নিচে ফেলে দিছে। তো উদ্দীপকের তারে তোমার পঠিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ? ধনিক, মেহনতি মানুষ, বণিক বা মধ্যবিত্ত। এখানে তারে বলতে মেহনতি মানুষকে বোঝাচ্ছে, মানে যারা গরিব মানুষ তাদেরকে। এবার আমরা দেখবো 52 নম্বর প্রশ্নে। উদ্দীপকে উল্লেখিত বাবুসাব এবং পঠিত প্রবন্ধের ভদ্র সম্প্রদায় উভয় কি? নিপীড়ক, অভিজাত বা উদার? উত্তর হচ্ছে আমাদের 1 নাম্বার, শুধু নিপীড়ক। নিপীড়ক মানে হচ্ছে যারা অত্যাচার করে, ঠিক আছে। এবার আসি আমরা 53 এবং 54 নাম্বার প্রশ্ন। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে আসলে কি বুঝাইছে? উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে, তারা কারা? ছোট লোক, বিদ্রোহীরা, চণ্ডাল বা সম্প্রদায়? উত্তর হচ্ছে ছোট লোক। এবার আসি 54। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আলোকে কাজ সম্পূর্ণ করার জন্য তাদেরকে আপনজনদের মতো করে নিতে হবে, অবহেলা করা যাবে না, নমস্কার করতে হবে। উত্তর হচ্ছে 3 নাম্বার, 1 ও 2 নাম্বার। আপনজনদের মতো করে নিতে হবে, অবহেলা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার দেখো আমরা 55, 56 নাম্বার আনসার করব। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমাদের উদ্দীপক আছে, আর এটা হচ্ছে আমাদের এই টাইপের আজকে সর্বশেষ উদ্দীপক সহ প্রশ্ন। খেয়াল করি। ডক্টর আম্বেদকর ভারতের হরিজন সম্প্রদায়দের নেতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ধনী, গরিব, কুলি, মজুর, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বুকে টেনে নেন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন দেখি 55-তে। উদ্দীপকে ডক্টর আহমেদকরের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ চরিত্র কার? ছোট লোক সম্প্রদায়ের, অভিজাত সম্প্রদায়, মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। আহমেদকরও যেমন গরিব দুঃখীদের পাশে, আর আমাদের গল্পের মধ্যে মহাত্মা গান্ধীও গরিব দুঃখীদের পাশে ছিলেন। তাহলে এখানে 55-এর উত্তর হচ্ছে 3। এবার 56। সাদৃশ্যপূর্ণ চরিত্রের চেতনা বাস্তবায়িত হলে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিরাজ করবে কি? সুখ, সমৃদ্ধি, সাম্যবাদ বা গণতন্ত্র? উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার, সুখ এবং সমৃদ্ধি, সাম্যবাদ এবং গণতন্ত্র, তিনটাই বিরাজমান করবে। তো আমরা আমাদের বহুপদী এমসিকিউ গুলা, বহুপদী না, এটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলো শেষ করলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।